কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা। তিনি যদি গাছ হন, আমরা তার লতা পাতা। লতা পাতাও জানে না সে কোষ থেকে রস পাচ্ছে, ফুলও জানে না সে কোত্থেকে রস পাচ্ছে। তাই মাধব বাবার সুন্দর একটা কথা আছে, গাছে যোগায় ফুলে মধু, ফুল বলে আমারই মধু। হ্যাঁ, তেমন আমরা যে সেই কল্পতরু বৃক্ষের লতা পাতা তা তো আমরা জানি না। যদি জানো যে তার রসেই আমি লতা পাতা হতে পেরেছি, তাহলে তাকে তুমি জড়িয়ে ধরবা। আহারে, হ্যাঁ, যে তুমি তো আমার সর্বস্ব, তুমি আমার মন তন প্রাণ সব তুমি, তখন তাকে তুমি জড়িয়ে ধরলা। কেমন
তোমার ভক্তির উন্মেষ হলো। তারপরে সেই ভক্তি রসে সেই লতা পাতার মধ্যে ফুল ফুটবে। এই ফুলটা হলো তার সেবা। তুমি যখন তার ফুল হতে পারবে তখন তুমি তার সেবার অধিকার পাবে, তাকে সেবা করার অধিকার পাবে। তাই গাছের ফুল তার চরণে দেওয়া হয়, গাছের ফুল তার গলায় দেওয়া হয়। তেমন কল্পতরু বৃক্ষের যদি তুমি ফুল হতে পারো তাহলে তার চরণে স্থান পাবে, নয় তার কণ্ঠে স্থান পাবে। হলো সেবা। এবার তার যদি ইচ্ছা হয় ফুল থেকে তুমি হবে ফল, যে ফল বিশ্ববাসী আস্বাদন করে তার মান ধরতে পারবে, তার ভাব ধরতে পারবে, তার পথে এগিয়ে যাওয়ার শক্তি পাবে। ক্রমে ক্রমে লতা পাতা থেকে শুরু করে ফল পর্যন্ত সেই কল্পতরু বৃক্ষে সবই ছড়িয়ে আছে। এইবার যদি জড়িয়ে ধরাতে পারা যায় তাহলে সেই বৃক্ষ যথার্থ সচ্চিত আনন্দকে এই ধরায় প্রকাশ করবে বা করতে পারবে। কে দেবে রে ধরিয়ে, কে দেবে রে, কে ধরিয়ে দেবে রে ধরা রে তার মান ধরিয়ে, কে ধরিয়ে দেবে রে মনে প্রাণে তা জান, মনে প্রাণে তা জান, কে তার মান দেবে ধরিয়ে মনে প্রাণে তা জান। তার ফুলই তার ফলই অনন্ত বিশ্বকে তার মান ধরিয়ে দিতে পারে, আর কেউ পারবে না। তাই দেবতার চরণে আমরা ফল ফুল দিয়ে নিবেদন করি। হয়েছে তার ফুল আর ফল, এটাই বিশ্বকে তার চরণে নিবেদন করাতে পারে, তার ফুল আর তার ফল। আগে লতা পাতা হতে হবে, তো আগে তো লতা পাতা হতে হবে। হ্যাঁ, মনের হলো লক্ষ ফণা বিশিষ্ট সর্প মন। তুমি তার লতা পাতা হয়েও তুমি আগাছাকে জড়িয়ে আছো। তোমার মনের বহির্মুখীনতার কারণে গাছের সঙ্গে যুক্ত থেকেও আগাছাকে জড়িয়ে আছো। আগাছার প্রভাবে তার ফুল তো তোমার লতা পাতায় ফুটবে না, আর না ফুটিলে ফুল ফল তো ফলবে না। বলো, তাহলে আগাছা মুক্ত করে গাছের সঙ্গে জড়িয়ে ধরতে হবে, তখনই গাছ তোমাকে তার রস দেবে। তার আগে রস দিলেও আগাছা সেটাকে কষ করে ফেলে। কষ থেকে ফুল হওয়া বড় কষ্ট, রস থেকেই ফুল হয়।
শীতকালে একটা আগুনের কুণ্ড জ্বালানো হয়েছে, সেই আগুনের কুণ্ডের পাশে যতক্ষণ বসে থাকবা বেশ ওম লাগবে, আরাম লাগবে। কিন্তু তোমার খাওয়া দাওয়া নড়াচড়া তো আছে, যখন খেতে গেলা তাড়াতাড়ি খাওয়ার পরে আবার দৌড়ে যেয়ে সেই ওমের পাশে বসলে, হ্যাঁ, তাহলে ওম যদি পাও কর্মর ফাঁকে ফাঁকে দৌড়ে দৌড়ে সেখানে যাও, অসুবিধা কি আছে? তোমার দেহের মধ্যেই তো সব। ওম পেতে 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 মায়ার ঘুম ভেঙে যাবে। মায়ার ঘুম ভেঙে গেলে তোমার অহংটা কার জানতে পারবে। যখন জানবে আমার অহংকার, তখনই জানবে যে আমি নহি অহংকার, আমি তো ওঙ্কার, আমি তো তার। হ্যাঁ, তাহলে সে ওম যদি পেয়ে থাকো, তা ফেলেই তার কাছে ছুটে যাও, কর্ম শেষ হলেই তার কাছে ছুটে যাও, মনের ভেতরেই ছুটে যাও, মনের স্মরণে চলে যাও, তাপ পাবা, ভালো লাগবে। বিশ্ব মানব সন্তানের জন্য, অমৃতপুত্রের জন্য কল্যাণ কামনার নাম জাগরণী গুরু ব্রহ্ম নাম। সেই শুভ সময়ের প্রতীক্ষায় রত মানুষ মনুষ্যত্বে আচরণশীল হয়ে সারা বিশ্বময় একই সুরে গাইবে। জয় মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব। জাগরণী গুরু ব্রহ্ম নাম।